মঞ্চে রোশনাইকে অপমান করায় গরিমাকে উচিত কথা শোনালো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রথমে সুরঙ্গমা তারপর গরিমা দুজন মিলেই মঞ্চে উঠে রোশনাইকে যা না তাই বলে অপমান করতে শুরু করে দেয়। রোশনাই যে আরণ্যকদের বাড়ির কাজের মেয়ে সেটা মঞ্চে উঠে সবাইকে বলে দেয়। কিন্তু এরপরে রোশনাই মাইক নিয়ে সমস্ত সত্যি কথাগুলো বলতে শুরু করলে একদমই ভালো লাগে না গরিমা আর সুরঙ্গমার। তখন ছোটু মনে মনে ভাবে, সাবাস সাবাস রোশনাই, এই তো এই রকমটাই চাই, তুমি চালিয়ে যাও। রোশনাই তখন বলে, আপনারা তো বুঝতেই পারছেন, আমার মায়ের নাম হলো সুদর্শনা দেবী, আর আমার মাসির নাম সুরঙ্গমা, আর আমার দিদির নাম হলো গরিমা মুখার্জি। আমাদের রক্তে যেভাবে নাচটা রয়েছে, আমি যদি নাও চাই তবুও আমি নাচতে পারবো, এটা আমার একটা মনের জোর বলতে পারেন। তবে দুঃখটা কোথায় লাগে জানেন? একই পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও একজন রাজরানী আর একজন বাড়ির কাজের মেয়ে। তবে এই পরিস্থিতিটা এমনি এমনি আসেনি, এখানেও একটা ট্র্যাজেডি আছে, যেটা শুনলে আপনারা সবটা বুঝতে পেরে যাবেন কেন আমি এই কথাটা বললাম। তখন মিডিয়া থেকে সবটা জিজ্ঞেস করে। রোশনাই বলে, আমার মায়ের সাথে যার সম্পর্ক ছিল সে মানে আমার বাবা আমাকে আর আমার মাকে আমাদেরকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আমাদেরকে মেনে নেয়নি, আমাদেরকে দূরে রেখে দিয়েছিল, আমার পরিচয় সে দিতে পারেনি, তার পরিচয়ও আমি জানি না। কিন্তু যেদিন আমি তার সামনে যাব, মুখোমুখি হব, পরিচয় জানতে পারবো, সেদিন আমি প্রমাণ করে দেব যে আমি বাবা ছাড়াও নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, আর এটাও প্রমাণ করব সে যেটা করেছে অন্যায়। কেন এনেছিল আমাকে এই পৃথিবীতে যদি আমাকে স্বীকার নাই করবে? আমার মা একজন সৎ মানুষ ছিল, কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে আমার মায়ের চরিত্র নিয়ে অনেক বড় প্রশ্ন উঠে যায়। বারবার সবাই আমার মাকে ভুল বোঝে, সেটা আমি মেনে নেব কি করে? কিন্তু আমার মা এই অপমান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছে, আর কিছু করার ছিল না। কিন্তু একদিন আমি আমার মায়ের হয়ে প্রতিবাদ করব, বদলাও নেব। যে অপমানগুলো আমাকে আর আমার মাকে করা হয়েছে, আমি কোনোভাবেই ছেড়ে কথা বলবো না, শাস্তি আমি তাকে দেবই দেব। এর মধ্যে গুরুজি সবটা শুনতে পায় আর বুঝতে পারে গুরুজির গায়ে এই কথাগুলো লাগে, কারণ রোশনাইয়ের বাবা তো গুরুজি নিজেই। আরণ্যক দাঁড়িয়ে রয়েছে, আরণ্যক কিন্তু সবটা শুনতে পাচ্ছে। রোশনাই আরও বলে, হ্যাঁ আমি কাজের লোক, আমি আরণ্যক স্যারের বাড়ির কাজের মেয়ে, কিন্তু আরণ্যক স্যার কখনোই আমাকে কাজের মেয়ে হিসেবে ভাবে না। যারা আজকে আমাকে কাজের লোক বানিয়ে দিয়েছে এখানে, তাদের সামনে আমি যাব। একদিন এমন দিন আসবে যেদিন আমি অনেক ওপরে থাকবো আর তারা অনেক নিচে থাকবে। আমি আমার নাচ শিল্পটাকে দিয়েই জীবনে অনেক বড় হতে চাই, কষ্ট করব, মেহনত করব, তবে আমি আমার লড়াইয়ে ঠিক সাকসেসফুল হবই। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমার পাশে থাকবেন, ব্যাস আমি এইটুকুই চাই। আর এই সমস্ত কথা শোনার পরে রোশনাইয়ের হয়ে সবাই মিলে জোরে জোরে হাততালি দিতে থাকে। সব থেকে বেশি জোরে যে হাততালি দিতে থাকে তার নাম হলো আরণ্যক চ্যাটার্জি। রোশনাই যেভাবে মঞ্চে সবার সামনে নিজের জীবনের কথাগুলোকে তুলে ধরেছে, তাতে আরণ্যক খুবই খুশি হয়ে এমন জোরে জোরে হাততালি দিতে শুরু করেছে যে রোশনাই আরণ্যককে দেখে নিয়েছে। সুরঙ্গমা, গরিমা, ছোটু সবাই আরণ্যককে দেখে নেয়। আরণ্যক সেখান থেকে চলে যায়। এর মধ্যে বাড়িতে সবাই কথা বলছিল, তখনই আরণ্যক চলে এসেছে। আরণ্যককে দেখে তখন জাহ্নবী জিজ্ঞেস করে, বাদশাহ তুমি আজকে ফাংশনে যাওনি তাই না? তখনই আরণ্যক বলে, না মেম সাহেব, কী করে যাব বলো তো, এত কাজের প্রেশার না। তারপর আরও একটা কথা আমি জানতে পারলাম, এতদিন তো সব ঠিকই ছিল, এবার মনে হচ্ছে গণ্ডগোলটা হবে। রাজা বলে, কি বলছিস তুই? তুই তো খুব ভালোবাসিস এই কোম্পানিটাকে, নিজের কাজকে। আরণ্যক বলে, হ্যাঁ সেটা তো ঠিকই, খুবই ভালোবাসি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, ওরা আমাকে বিদেশে পাঠাতে চাইছে, আর আমি বিদেশে যেতে চাইছিলাম না। তখনই আরণ্যকের বাবা মা বলে, এটা তো অনেক ভালো সুযোগ বাদশাহ, তুমি এই সুযোগটা কাজে লাগাতে চাইছো না কেন? তুমি এই সুযোগটা কাজে লাগাও, তুমি তো বরাবরই চাইতে একটা সময় যাবে, আর গরিমাও খুব করে চাইতো। তুমি যদি বিদেশে সেটেলও হও, বাবা মা হিসেবে আমাদের কোনো আপত্তি থাকবে না।
বাবলুও তখন সেই একই কথাই বলতে থাকে। কিন্তু জেঠু তখন বলে, বাদশা তুই চলে যাবি বিদেশে, তাহলে যে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। বাবলু তখন বলে, বড়দা তুই কি চাইছিস বলতো? তোর ছেলেমেয়েগুলোর মতোই আমার ছেলেমেয়েরা এখানে পড়ে থাকুক? সেটা আমি কখনোই চাই না। আমি চাই আমার ছেলেমেয়েরা অনেক অনেক উঁচুতে উঠুক, সাফল্যের চূড়ায় উঠুক, বুঝতে পেরেছিস? নাকি তুই কি চাইছিস মিনির মতন সবাই বাড়িতে বসে থাকবি আর অন্ন ধ্বংস করবে? এরপরেই তখনই জেঠু বলে, বাবলু তেমন কেন? দেখ, আমি তো তোর মতন পয়সা ইনকাম করতে পারি না। আমি জানি আমি খুব কমই পয়সা রোজগার করি, কিন্তু তাতে আমার হয়েই যায়। আমি এটাই বলতে চাইছি, ও তো এই বাড়ির ছেলে। একটা মানুষ যদি এই বাড়ি থেকে চলে যায়, বাড়িটা তো ফাঁকা হবে, সেই হিসেবেই বলেছিলাম। তুই অহংকার করছিস কর, আমার তাতে কোনো আপত্তি নেই। তখনই ঠাম্মি বলে, কি হচ্ছে বলো তো, চুপ করো তোমরা। এরপরেই তনুশ্রী বলে, কেন চুপ করবে মা? দাদা আমাদেরকে অপমান করছে, আপনার মেজো ছেলেকে অপমান করছে। ঠাম্মি এবার মুখ খুলতে শুরু করেছে আর বলে, মেজো বৌমা, আমার বড় ছেলে যদি নিজের পড়াশোনাটাকে বন্ধ না করতো, কাজ না করতো, তাহলে কিন্তু মেজো খোকা দাঁড়াতে পারতো না। এটা চরম বাস্তবতা, এই কথাটা শুনে রাখো। ভাই বোনদের পড়াশোনার জন্যই আমার বড় খোকা কাজ করতে শুরু করেছিল। আজকে বাবলু যতটুকু হয়েছে সবটাই বড় খোকার জন্যই হয়েছে। এরপরেই জেঠু তখন বলে, থাক না মা, পুরনো এই সমস্ত কথা বলে তো কোনো লাভ নেই। বাবলু এত বড় লয়ার হয়েছে, আমার বাদশা এত বড় একটা কোম্পানিতে চাকরি করে, ভাবলেই আমার গর্বে বুক ভরে যায়। তখন আরণ্যক বলে, জেঠু তুমি যে এত কিছু করেছো, তুমি যে সংসারের মাথা, সেটা ভাবলেও আমার খুব গর্ব হয়, বুঝলে? উল্টো পাল্টা নিয়ে ভেবো না তো। এর মধ্যেই সুরঙ্গম আর গরিমা চলে এসেছে। গরিমা তখন বলে, কি ব্যাপার বাদশা? আরণ্যক চ্যাটার্জি, এতবার ফোন করলাম, ফোনটা ধরলে না কেন? আর তখন আরণ্যক বলে, আমিও তো পরে ব্যাক করেছিলাম, তুমিও তো ধরলে না। তখন গরিমা বলে, ব্যাপারটা কি হচ্ছে বলো তো? তুমি ফাংশনে গিয়েছিলে, দেখা করলে না কেন আমার সাথে? এটা শুনে তো বাড়ির লোকেও অবাক হয়ে যায় আর ভাবে, বাদশাকে জিজ্ঞেস করা হলো, বাদশা না বললো, আবার গরিমা বলছে গিয়েছিল, এটা কি করে সম্ভব? তখনই সুরঙ্গমা বলে, তুমি কি বোঝাতে চাইছিলে? জোরে জোরে হাততালি দিয়ে, যে রোশনাই যেই কথাগুলো বলেছে সেগুলো ঠিক আর আমরা যেগুলো বলেছি সেগুলো ভুল। আরণ্যক বলে, দেখুন কি কথা হচ্ছিল আমি তো সেভাবে শুনিনি, আমি মিডল থেকে গিয়েছিলাম, কিন্তু রোশনাইয়ের মুখে নিজের জীবনের রোশনাইয়ের জীবনের কথাগুলো রোশনাই যেভাবে বলল, তাতে আমার খুব ভালো লেগেছিল। গরিমা বলে, তুমি গিয়েছিলে কেন? আরণ্যক বলে, আরে আমি তো কাজই করছিলাম, আমাদের যে বস তারও যে মালিক, সে ফোন করে বলল আমি যেহেতু কালচারাল ডিপার্টমেন্টে আছি তাই আমাকে এখানে যেতে হবে। ঝটপট করে গেলাম, দেখলেই তো আমি লাস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আবার ঝটপট করে বেরিয়ে চলে এলাম। সুরঙ্গমা বলে, এটাই করছিলে নাকি মিথ্যে কথা বলছিলে, যাতে এমন জায়গায় দাঁড়িয়েছো কেউ তোমাকে দেখতে না পারে, এরপর অনুষ্ঠানটা শেষ হলেই ঝট করে যাতে বেরিয়ে যেতে পারো? এর মধ্যে রোশনাই চলে এসেছে। রোশনাই এসে ঘরে ঢুকতে চাইলে সুরঙ্গমা বলে, দাঁড়াও, কি প্রমাণ করতে চেয়েছো? সবাইকে সত্যিটা বলে কি প্রমাণ করতে চেয়েছো তুমি? তখন রোশনাই বলে, আমি কিছু প্রমাণ করতে চাইনি আন্টি, আমি এটাই বলতে চেয়েছিলাম, আমার মাকে যে অপমান করবে তাকে আমি ছেড়ে কথা বলবো না। আরণ্যক তখন বলে, একদম তুমি ঠিক কথাই বলেছো। গরিমাকে পাত্তাই দেয় না আরণ্যক, সব সময় রোশনাইয়ের সাপোর্টেই কথা বলছে আরণ্যক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাতে পারো।